গুড মর্নিং বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন কটা বাজে বলো তো? এখন সকাল 10:30 বাজে। আর সকালবেলার মানে ঘুম থেকে উঠে বাসন মাজা, চা করা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো এখন আমি মানে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আবার গেছে আজকে পুকুরে মাছ ছাড়া হবে, তাই মাছের পোনা আনতে গেছে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিচ্ছি। আর এত পরিমাণে গরম হয়েছে হাঁড়িটা, ওই জন্য আর কি আমি একটা মানে ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে ধরে নিয়েছি। আর নিচে আর কি একটা বালতি দেওয়া আছে, সে বালতিতে ভাতের মাঠটা আমি রাখছি, পরে ফেলে দিব। আর আমাদের এদিকে এত গরম পড়েছে, মানে 12টা-1টার দিকে না মানে রান্না করতেই ইচ্ছা করে না, এতটা গরম লাগে। ওই জন্য আমি সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। আর পাশে আমার মেয়ে খেলছে, আর বারবার করে আমাকে ডাকছে যে মা 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 করে ডাকছে। তো আমার মানে ভাতটা তো হয়ে গেছে, যেহেতু আলু সিদ্ধ দিয়ে দিছি। আর গরমের দিনে হাঁড়িতে ভাত রাখলে না ভাতগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি গামলায় ভাতগুলোকে ঢেলে নিলাম। আর যেহেতু স্টিলের হাঁড়ি, তো হাঁড়িতে আর বেশি ভাত লেগে নেই, আর যেটা মানে গায়ে লেগে গেছে সেটা আর নিলাম না, ওই জন্য। আর এই এখন আর কি যেহেতু আমি আর কি ভাতে আর কি আলু সিদ্ধ দিয়েছিলাম, তো পঞ্চটা ধুয়ে চিপে রাখলাম, ওইদিকে বের করে নিব। আর তারপর হাতটা ভালো করে ধুয়ে নিলাম, সেটা দিয়ে আর কি একটু মানে 2-1টা করে ভাত পড়ে গেছিলো, সেটা একটু মুছে নিচ্ছি। একটা বাটিতে করে আলুগুলো আর কি আস্তে আস্তে তুলে নিব। যেহেতু আর কি ভাতটা গরম, এখনই আর কি নামিয়ে নিলাম, ওই জন্য আর কি হাতা দিয়ে আমি আলু আস্তে আস্তে করে বের করে নিচ্ছি। তো এইদিকে আমার দেখো মানে এদিকে ডালটা ফুটতেছে, কারণ তোমাদের দাদাভাই কালকে রাত্রেবেলায় আমাকে বলেছিল যে ও নাকি মাছ দিয়ে আলুর ডাল খাবে, তো সেই জন্য আর কি সিদ্ধ আলুটা দিয়ে মানে মাছ দিয়ে আলুর ডালটা করেছি। আর অলরেডি আর কি ডালটা হয়ে গেছে। আর এই যে মেয়ে দেখো কি দুষ্টামি করছে পাশে এসে, তো ওকে এখন কোলে নিতে হবে। তো এখন কোলে নিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো এই মাছগুলো কি বলো তো, আজকে আমাদের দিঘিতে আর কি মাছ ছাড়া হলো, তো তারপরে আর কি এই মাছগুলো আর কি নাকি মরে গেছে আর কি, নিয়ে যেতে যেতে আর কি হাঁড়িতে মরে গেছে। তো এগুলো বেশ বড়, দেখো এগুলো বড়। তো তোমাদের দাদা ভাই আর কি বাড়িতে পাঠিয়ে দিল, আর এগুলো আর কি আমি এখন বাছবো এবং রান্না করবো। আর যে মাছগুলো আর কি দিঘিতে ছাড়া হচ্ছে, সেই মাছগুলো বেশ বড়, মানে একদম অনেক ছোট 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 পোনাগুলো ছাড়ে সেরকম না, কারণ হচ্ছে আমাদের দিঘিতে যে মাছগুলো ছাড়া হচ্ছে সেগুলো অনেকটা বড়। আর এই দেখো সাইজগুলো দেখো। আর এটা হচ্ছে পুঁটি, এটা পুঁটি মাছ, এটা দেখো। তো ঠিক আছে, সাথে থেকো, দেখতে থাকো, আমি মাছটা বেছে নেই তাড়াতাড়ি করে, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুগণ এইদিকে দেখতে পাচ্ছেন মাছ কি সুন্দর করে লাফালাফি করছে, কারণ হচ্ছে আমার বর যখন আর কি মাছের পোনা আনতে গেছিল তখন ভিডিওটা করে এনেছে। আর এদিকে দেখো বড় বড় মাছগুলোকে পুকুরে ছাড়া হচ্ছে, খুব সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা একটা কথাই বলবো, তোমাদের যদি ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আসবে বা আমার পরিবারের সদস্য হবে, তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবে, আমিও তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করব এবং তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব। তো আর বেশি কিছু বলছি না,
এই পর্যন্তই। তোমরা ভিডিওটা দেখতে থাকো।